আমরা বিএনপির মাঠ পর্যায়ের সকল নেতৃবৃন্দ আমরা প্রায় 2 মাস ব্যাপী আমরা বিভিন্ন এলাকায় পাড়ায় মহল্লায় আমরা থানা পর্যায়ে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে জেলা শহরে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে 31 দফা যে রাষ্ট্র মেরামতের যে রূপরেখা সেই রূপরেখাটা নিয়ে আমরা 31 দফার মধ্যে কি নিহিত রয়েছে, কেন 31 দফা মানুষের দোরগোড়া আমরা পৌঁছাচ্ছি, এই জিনিসটা বোঝানোর জন্যেই আমরা ঘরে ঘরে যাচ্ছি, হাট বাজার দোকানপাটে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যাচ্ছি এবং আমরা যেভাবে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এই 31 দফার মধ্যে 16টি বছর যে আমরা আন্দোলন করলাম ভোটাধিকারের জন্যে, সেই ভোটাধিকার নিশ্চিতের জন্যই 31 দফা। আমরা এই যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, যে সম্প্রীতির শহর, সম্প্রীতির দেশ, এইটি করার জন্য যে দফা এর মধ্যে এই 31 দফার মধ্যে রয়েছে। আমাদের এই বাংলাদেশ যে ঐক্যের বাংলাদেশ গড়া দরকার, নতুন বাংলাদেশ বিনির্মাণ করা দরকার, তার জন্য 31 দফার মধ্যেই এই দফাগুলো রয়েছে। এবং আমাদের যে জুলাই আন্দোলনের যে ছাত্র জনতার যে আন্দোলন, গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদীর যে পতন, যে পলায়ন, এখান থেকে যে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেই ছাত্র জনতার স্বপ্ন এই 31 দফার মধ্যে নিহিত রয়েছে। সেই জন্য আমরা এই 31 দফা বাস্তবায়নের জন্য যে ভোটাধিকার আগামী আপনার ফেব্রুয়ারির প্রথমার্ধে 26 সালের যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দিতে যাচ্ছে, এটা আমাদের জনদাবিতে রূপান্তরিত, কারণ আমরা ভোটের জন্যই আমরা আন্দোলন করেছি। সেই জন্যে আমরা আশা রাখছি যে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে যে ভোটাধিকার, সেই ভোটাধিকারের যে সিস্টেম, এই সিস্টেমটা একটি ষড়যন্ত্র চলছে যে পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতির সাথে বাংলাদেশের মানুষ আসলে পরিচিত না, কারণ আজকে আমরা যারা এখানে রয়েছি, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জাসাস বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমরা নিজেরাই নেতাকর্মীরা এই পদ্ধতির সাথে পরিচিত না। পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে, নেপাল, শ্রীলঙ্কা সহ অন্যান্য যে অস্ট্রেলিয়া, জার্মানি সহ বিভিন্ন দেশে রয়েছে, সেখানেও কিন্তু এটা নিয়ে কিন্তু মতবিরোধ রয়েছে। তারপরে এই যে আমাদের বাংলাদেশ যে সাংবিধানিক যে রাষ্ট্র, বাংলাদেশের যে অবকাঠামো রয়েছে, এটা দুর্বল। সেই অবস্থায় এই পিআর পদ্ধতি আসলে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে পারে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, এটা প্রতিষ্ঠিত হতে পারে, তবে বর্তমানে যে পদ্ধতিতে আমরা যে পূর্বে দেখে আসছি, আমরা যে ব্যালট বাক্সে যে ছিলের মাধ্যমে যে আমরা ভোট দিয়ে এসেছি, এই পদ্ধতিতে আমরা ভোট চাই। কেননা পিআর পদ্ধতিতে আসলে কাকে ভোট দিচ্ছে এটা কিন্তু আসলে জনগণ জানবে না। তা আমি আমার ভোট কাকে দিচ্ছি এটা যদি না জানি, এটা যদি না বুঝি, তাহলে জনগণ কাকে ভোট দিল এটা যদি না বোঝে, তাহলে কার প্রতিনিধিত্বে এই সিরাজগঞ্জের সদর আসন চলবে, কার প্রতিনিধিত্বে বাংলাদেশের প্রত্যেকটা আসন চলবে, এটা যদি একটা ভোটার যদি না জানে, তাহলে এই পিআর পদ্ধতির আমার মনে হয় যে খুব একটা প্রতিষ্ঠিত হবে বলে আমার মনে হয় না। কিন্তু তারপরেও যদি এটা করতে যায়, অবশ্যই এইবার তো সম্ভবই না, আগামী দিনে নির্বাচিত যে সরকার আসবে, সেই সরকার যদি সব দলের সমন্বয়ে আলোচনার ভিত্তিতে যদি সত্যিকার অর্থেই মানুষকে আগে বোঝাইতে হবে যে পিআর পদ্ধতি কী, এটি বোঝানোর পরেই আমার মনে হয় এই পিআর পদ্ধতিতে আগামী দিনে নির্বাচন সম্ভব। সেই কারণে আজকে একটি সংগঠন, একটি দল বিভিন্নভাবে মানুষেরকে প্রলোভন দেখাচ্ছে। ধর্ম আর রাজনীতি এক না, আমরা ধর্মের সাথে রাজনীতি এক করতে চাই না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সেই জন্য আমার কথা হলো যে এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জাতি, গোষ্ঠী, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা একই বাংলাদেশের আমরা যারা আমরা বসবাস করি, সেই বাংলাদেশের মানুষের মধ্যে ধর্ম নিয়ে কেন আমরা বিরোধ করব? আমরা আমাদের ধর্ম পালন করব, আর এক ধর্ম আর একজন পালন করবে। এটাই আমাদের রাজনীতি হওয়া উচিত। আমরা চাই নতুন বাংলাদেশে নতুন